ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. সকালে ঘুম টুম থেকে উঠে তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি, দোকানে সারাটা তুললো আর এখন এসেছি ছাদে, তারপর যাবো ঠাকুর প্রণাম করতে। আজকে তো রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না। আর আজকে আবার ফুটেছে এই পিটুনিয়া ফুলের গাছে, আবার সেই সাদা পিটুনিয়া ফুলটা ছোট্ট একটুখানি। এই নাগপঞ্চমী না নাগচম্পা, এই নাগপঞ্চমী গাছটা তো কত করি এসছে, কালকে ফুটবে এখান থেকে। আর এই যে সেই ডালিয়ার ফুলটা একদম অসাম কালার হয়েছে। আজকে একটা বেলি ফুল ফুটেছে, সম্ভব সুন্দর গন্ধ, আর কত করি এসছে এখানে, আরো ফুটবে কালকে। আজ ভোরে কাঞ্চন ফুল ফুটেছে, কত হয়েছে, অনেক ফুটেছে। মা পুজো দিয়েও অনেক থেকে যাবে। হ্যাঁ, মাসিমণি পুজো দেবে তো ওদিকে বাসন মেজে রেখেছি। এটা কি ফুল? এটা জংলি ফুল টাইপের, কি জানি, এখানে তো হয়ে আছে। কালারটা কি সুন্দর, এটা একবার আগেও হয়েছিল। হ্যাঁ সেই, কিন্তু ফুলের নামটা জানি না আমরা। না, শিমুল ফুলগুলো গাছ থেকে সব ঝরে পড়েছে। আগের দিন কেউ দেয় একটা উপর ডালা তো একটাও সেরকম ফুল নেই। হ্যাঁ, এটা তুলো হবে না, আস্তে এবার আস্তে শুধু তুলো হবে আর কিছুই নেই। তুলো করাবো। আরে জবা ফুলটা যে কেমন ফুটেছে রে, উচ্চু পড়া ফুটেছে, পোকায় খেয়ে নিয়েছে মনে হয়। হ্যাঁ এটা মনে হচ্ছে মাকে বলতে হবে। এটা এখানে আজকে এটা এই গাছে একটাই হয়েছে, আর এখানে একটা কুড়ি এসছে, এটা কালকে হবে। ছোট ছোট হয়ে গেছে। মানে চলে এসছে আমার সঙ্গে সঙ্গে ছাদে উড়তে উড়তে। ছাদে আসতে আজকে না দেখ, একটু আগে রোদ উঠেছিল না, তাকাতে পারছিলাম না আমি ভিডিও করার সময়, আর এখন দেখ আকাশে মেঘলা, কেন কালো মেঘ করে আসলো, পুরো খালি হয়ে গেছে। ওইটা আমি আগের দিনকেই বলেছিলাম, সব ফুল ঝরে পড়ে গেছে। হ্যাঁ, এবার এই শিমুল গাছটা থেকে যখন তুলো পড়ে, আমরা প্রচুর তুলো কুড়োই, আমাদের ছাদটা ভরে যায়। প্রচুর তুলো কুড়োই, আর মা সেটা জমি 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 রেখে দেয়। তোর সাথে এবার শেয়ার করবো। চলে এসলাম ঠাকুর ঘরে প্রণাম করতে, কিন্তু এখনো মায়ের পুজো হয়নি। আমি প্রণাম করে চলে যাব, মা মনে একটু পরে বসে, আজ তো বৃহস্পতিবার, তাই পুজো করতে একটু দেরি হবে। আর এখনো গোপুসোনা স্নান হয়নি। এখনো গোপুসোনা স্নান হয়নি, বসে আছে। এই যে মা সব ফুল কিনে নিয়ে এসে রেখেছে, গাছেও কত ফুল হয়েছে। ফুলটা থালাটা সাজিয়েছে কি সুন্দর। আবার সানফ্লাওয়ার। এদিকে তো সকালে ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার স্কিন কেয়ার হয়ে গেছে, ছাদে গেছিলাম, ফুল টুলগুলো দেখে এসেছি। তাহলে চলো এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নি। মন দি বদ্দিভাই লিপস্টিক পরা হয়ে গেছে, কমপ্লিট। কালকে তো ফোনের বক্সটা কখন আসবে? সকালে মনে হয়। শিওর? শিওর নয়, সকালে হোক বিকালে হোক। একবার মেশোকে কল করে জিজ্ঞেস করতো। কি বলবো? যে বাবা বললো শুক্রবারে আসবে। মানে কিছু দেখাচ্ছে, মানে টাইমিং কিছু, কটার সময় আসবে আসবে। ঠিক আছে, সো আমি এখানে রেডি হয়ে গেছি, চলো এবার বেরিয়ে যাই স্কুলের জন্য। টাটা টাটা। আসার পর তো স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, এখন যাব ব্রেকফাস্ট করতে। আর এদিকে মাসিমণি এখন মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছে, যা তোমাদের সঙ্গে দেখায়। ফ্রেশ হয়ে আসার পর তো মাসিমণির এদিকে পুজো হয়ে গেছে, যাচ্ছি এখন ঠাকুর প্রণাম করতে। মাসিমণির পুজো হয়ে গেছে, আর সাজুগুজুর পরে আমাদের গোপুসোনা, রাধা মাধব কে ভীষণ সুন্দর দেখতে লাগছে, এদিকে লক্ষ্মী ঠাকুরকেও ভীষণ সুন্দর দেখতে লাগছে। রেডি করে দিয়েছে, এর মধ্যে মুসলি ভেজানো আছে। এই যে সকালের ব্রেকফাস্ট মাসিমণি আমি এসে দেখছি রেডি করে দিয়েছে। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যাক। আর আজকে সকালেও ব্রেকফাস্টে আছে মুসলি। আজকের লাঞ্চের মেনুতে মাসিমণি বানাচ্ছে ডিমের অমলেট দিয়ে ঝোল। আর কি করেছে মাসিমণি? উচ্ছে আলু ভাজা আর ভাত। তারপরে হচ্ছে এই যে আমার মাসিমণি আর আমার মা ভিডিও কলে কথা বলছে। জাস্ট স্কুল থেকে ছুটি হলো, এখন আমাকে নিতে এসছে, বাড়ি যাচ্ছি। বাড়ি এসে গেছি। আমি বলে দাদাভাই একা এসছে, বদ্দিভাই আসেনি বাড়ি। জাস্ট স্কুল থেকে বাড়ি ফিরে এখন ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ ওয়াশ করে একদম স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি। এবার একটু নেবো রেস্ট, তারপরে বসবো দুপুরে খাবার খেতে। আর এদিকে বাড়ি এসে দেখি বোন বসেছে কলেজের পড়াশোনা করতে। আজকে দুপুরের লাঞ্চ উচ্ছে আলু ভাজা, ভাত, আর হচ্ছে মা ডিমের অমলেট করে ঝোল করেছে। এগুলো হচ্ছে ক্লে ওয়াক, যেগুলো আমাদের চ্যানেলে খুব জলদি আসছে। সেই স্যুটই এখন খেয়ে দিয়ে ওঠার পরে নিতে বসেছি। আর আমরা এখন এটাকে এসেছি রোদে শুকাতে দিতে। রোদ তো কোথায়, শুকাবে কখন? বাইরে বৃষ্টি হচ্ছে, আর মাসিমণি চিল্লে ডাকলো আমাদেরকে সিল পড়ছে বলে।
আমরা গিয়ে দেখছি সিল পড়ছে না, বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে দিনের পরে। আমি আর স্বর্ণম এখানে কি দাঁড়িয়ে আছি, আমি আর স্বর্ণম এখানে কি এমন দাঁড়িয়ে আছি, কিছুই পড়ছে না। আমিও তো ওপর ছাদে গিয়ে ছাদের রং পড়েছে, সাথে সাথে সেই রংটা ভেবেছি সিল, আমি কুড়াতে গেছিলাম। কিচ্ছু বৃষ্টি পড়ছে না, কিচ্ছু সিল পড়ছে না, বড় এই যে এরকম বৃষ্টি পড়ছে। আর এই দেখে আমার মা আর আমরা সব ভেবেছি শিল পড়ছে, এমন ট্যাপ টিপ টিপ করে আওয়াজ হচ্ছে, তো ওই জন্য মনে হচ্ছে শিল পড়ছে। আর কারণ মেঘ ডাকছে, কদিন ধরে শুরু হয়েছে খালি এই বৃষ্টি আর বৃষ্টি। এইদিকে সন্ধ্যাবেলা আমার বোন বসিয়েছে গরম গরম চা। বিকালের গরম গরম টিফিন হচ্ছে আজকে ঘুগনি। ঘুগনি আর হচ্ছে যে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার মধ্যে গরম গরম ঘুগনি মাসিমণি খাচ্ছে। বৃষ্টি পড়ছে আর আমাদের মার্কেটে যাওয়ার কথা ছিল, সেটাও ভেস্তে গেল। ওরে বাপরে বাপ, পালা পালা। এদিকে আমি চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য, কারণ কালকে একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি সেটা তোমরা আমাদের লং ভিডিও জানতে পারবে। তাহলে চলো জামা কাপড়টা গুছিয়ে নিই। এই দুটো জামা রিসেন্টলি কেনা হয়েছে, এটা আমার বোনের, এটা আমার। এবার দেই কালকে কোনটা পরে যাব দেখি এই দুটোর মধ্যে। সো এই দুটোকে বার করে রেখে দিলাম। এদিকে তো একদম বৃষ্টি বৃষ্টি সব কমে গেছে, এখন ঘড়িতে প্রায় 9:30 পৌনে 10টা মতো বাজে। আর কারেন্ট চলে গেছিলো মাঝখানে, আবার কারেন্ট এসেছে। রাতের বেলা গরম গরম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, ঝরঝরে ভাত, এর মধ্যে ঘি দেওয়া আছে। বলো রাতে ভাই। হ্যাঁ, তাহলে চলো রাতের খাওয়ার পর্বটা শুরু করে আসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।